একদিন মদিনার মসজিদে নববীতে সাহাবীরা বসেছিলেন। সবাই অপেক্ষা করছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এলেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি। তিনি সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। সাহাবীরা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তখন এক যুবক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই মাসে কিভাবে বেশি সওয়াব অর্জন করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী। এই কথা শুনে সবাই আনন্দে ভরে গেল। সেই দিন থেকে আব্দুল্লাহ নামের এক সাহাবী রমজান এলেই নিজের অভ্যাস বদলে ফেলতেন। আগে তিনি বেশি কথা বলতেন, কখনো রাগও করতেন, কিন্তু রমজানে তিনি নিজেকে সংযত রাখতেন। রোজা রেখে তিনি বেশি কুরআন পড়তেন, দরিদ্রদের সাহায্য করতেন, আর রাতে তাহাজ্জুদ ও তারাবির নামাজ পড়তেন। একদিন কেউ তাকে অপমান করল। সে রাগ না করে শুধু বলল, আমি রোজাদার। কারণ সে মনে রেখেছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রোজা ঢাল স্বরূপ। তোমাদের কেউ রোজা রাখলে অশ্লীল কথা বলবে না, ঝগড়া করবে না। বুখারী। রমজান শেষ হলে আব্দুল্লাহ অনুভব করলেন তিনি আগের চেয়ে অনেক ভালো মানুষ হয়ে গেছেন। তিনি বুঝতে পারলেন রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, বরং নিজের চরিত্র বদলানোর মাস।